I'm excited, looking forward to it. পড়াশোনাটা ঠিকঠাক মতো কন্টিনিউ করতে হবে, চেষ্টা করে দেখুক। আমারও দেখার ইচ্ছা ছিল আদৌ ক্যামেরার সামনে, প্রথম সুযোগটা হয়তো পেয়ে গেছে। ও যদি পারে ওর মতো করে শিখতে, ওর নিজের ক্যারিয়ার, ওর নিজের রাস্তা, ও আসলে নিজেকে নিজে কত দূর নিয়ে যেতে পারবে এটা একেবারে ওর উপর ডিপেন্ড করে। আমার ছোট বোন, আমি অবশ্যই চাইবো ও জীবনে এটা করুক বা অন্য কিছু যাই করুক না কেন, অবশ্যই যেই কাজটাই ও বেছে নিক ও যাতে সফল হয়, এটা তো আমি চাইবই। আমরা জানি যে একজন অভিনেত্রী হবার জন্য একজন শিল্পীকে অনেক কষ্ট করতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। এই সংগ্রাম, সাধনা এবং কষ্টের কথা জেনেও আপনি আপনার ছোট বোন মালাইকাকে ইন্ডাস্ট্রিতে কাজ করার অনুমতি দিয়েছেন বলা যায়। কেন দিয়েছেন? ওর এমনিতে ইচ্ছে ছিল, ছোটবেলা থেকেই ফটোশ্যুট আর এসবের মধ্যে ও নিজের মতো করে ইনভলভ হয়েছে। ওখানে আমি আসলে একেবারে জানি না, দেখি হচ্ছে ও ডিফারেন্ট ড্রেস পরে মডেলিং নিজেই করছে। তো দেখলাম যে ওর আগ্রহ আছে, অন্যদের আগ্রহ আছে, তো এখন মাঝখানে আমি আসলে বাধা হয়ে দাঁড়ানো আসলে কেউ না। ওর প্রথম বিজ্ঞাপন যখন করলো তখন ওর A-levelsটা শেষ হয় এবং ছুটি চলছিল। ছুটির মধ্যে তখন ভালো একটা ব্র্যান্ড, এবং আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, প্রথম শুরুটা যদি ভালো একটা ব্র্যান্ডের মাধ্যমেই হয় তাহলে কেন না। আমি এটা সাপোর্ট করলাম ওই সময় যে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখুক। আমারও দেখার ইচ্ছা ছিল আদৌ ক্যামেরার সামনে, মানে প্রফেশনাল ক্যামেরার সামনে যাবার পর ওর কি অবস্থা হয়, আসলে কনফিডেন্ট থাকে নাকি। বিজ্ঞাপনে কাজ করলো, করার পর দেখলাম ভালো রেসপন্স, আরও আগ্রহ বাড়া শুরু করলো। বাট ও তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং ইউনিভার্সিটিতে ব্যস্ত হয়ে যায়, এবং তখন আমরাও আসলে আর চাই না যে এর মধ্যে কাজ করুক। তারপর আবার এই যে এখন ওর ছুটি চলছিল, আর ছুটির মধ্যেই ওর প্রথম নাটকটাও করলো। ওর নাটকের বিষয়টা যদিও একটু অন্যভাবেই শুরু হয়। রাজ ভাইয়া তো খুবই কাছের আমার বড় ভাই, তো উনি বলছিলেন উনি একটা এরকম কাজ করতে যাচ্ছেন, কি গল্প হতে পারে। তো আমি এমনি আড্ডা দিতে দিতে একটা গল্পের জাস্ট 2 লাইন আইডিয়া আমি দিলাম। তো সেই গল্পটা ও পছন্দ করলো। পছন্দ করার পর হুট করে সে আমাকে বললো যে এই গল্পটা তো আসলে একদম ইয়াং এবং হচ্ছে কি নতুন কাউকে দরকার, তাইলে মালাইকা করুক। আমি বললাম যে না, এখন ওর হচ্ছে গিয়ে এক্সাম আর এসব চলতেছে, এখন দরকার নাই। তো ভাইয়া জিজ্ঞেস করলো যে তাহলে কবে করতে পারবে, আমি ওই সময় নাটকটা শ্যুট করবো। তো আমি বললাম, আমি ওর কাছে জানলাম, ও বললো যে আমার তো আগামী 2 মাস হচ্ছে গিয়ে একটার পর একটা এক্সাম আর এসব চলবে, তো 2 মাস পরে আমার ছুটি শুরু হবে। সো 2 মাস পর রাজ ভাইয়াও বললো যে ঠিক আছে, তাহলে 2 মাস আমার কোনো তাড়াহুড়া নেই। তো এই 2 মাস কেটে গেল, ওরা শুটিংও গেল, মাঝখানে আমি একটু নাই হয়ে গেলাম। আমি জাস্ট ওই গল্প দেওয়া পর্যন্তই। তারপর ওরা নিজের মতো গল্পটা ডেভেলপ করে ওর সাথে বসে শুটিং করলো, জোবান ওর বিপরীতে। সো ইয়েস, আমার মনে হয় খুবই ওয়ান্ডারফুল একটা স্টার্ট। একজন ভালো অভিনেতা, একজন ভালো ডিরেক্টরের সাথে একটা সুযোগ। এখন প্রথম সুযোগটা হয়তো পেয়ে গেছে, কিন্তু সামনের পথটা আসলে ওর নিজেরই আসলে বেছে নিতে হবে, খুঁজে নিতে হবে, গড়ে নিতে হবে। কারণ একটা কাজ হওয়া এবং হচ্ছে গিয়ে সামনে নিজেকে ডেভেলপ করে আরও এগিয়ে যাওয়ার ব্যাপারটা আসলে একেবারেই ভিন্ন। এবং ও যদি পারে ওর মতো করে শিখতে এবং নিজের মতো করে গল্প বোঝা, সময় করা, পড়াশোনার পাশাপাশি যদি কোনো কিছু করতে চায় তাহলে করতে পারে, কোনো প্রবলেম নাই। বাট পড়াশোনাটা ঠিকঠাক মতো কন্টিনিউ করতে হবে, এটা আমাদের একদম ফিক্স একটা ব্যাপার। ওর নিজের ক্যারিয়ার, ওর নিজের রাস্তা, ও আসলে নিজেকে নিজে কত দূর নিয়ে যেতে পারবে এটা একেবারে ওর উপর ডিপেন্ড করে। আমার মনে হয় নিজের চাহিদাটা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, তাছাড়া আসলে মানে কোনো কিছুই পসিবল না। ও নিজেকে কোথায় নিয়ে যেতে পারে এটা পুরোপুরি আসলে ফিউচার বলে দিবে, এবং ওর পরিশ্রম,
ওর ডেডিকেশনটাই আসলে এখানে অনেক বেশি ম্যাটার করে। আজকে হয়তো বা আমি এখানে বলতে পারবো না যে ওখানে কোথায় দেখতে চাই। অবশ্যই পরিবারের সদস্য আমার ছোট বোন, আমি অবশ্যই চাইবো ও জীবনে এটা করুক বা অন্য কিছু যাই করুক না কেন, অবশ্যই যেই কাজটাই ও বেছে নিক ও যাতে সফল হয় এটা তো আমি চাইবই। বাট সফলতা অর্জন করার দায়িত্বটা এবং হচ্ছে ওই পরিশ্রমটুকু আসলে ওর নিজের একা করতে হবে। এটা আমার প্রথম কাজ, আমার কাজটা দেখবেন, আমাকে ফিডব্যাক দিবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ইন ফিউচার আরও ভালো করতে পারি।